যে সকল শিক্ষার্থীরা আপনারা ভয়েস মোটামুটি পারেন, আমরা এই মুহূর্তে 5টি বাক্য নিয়েছি। এই 5টি বাক্য নিয়ে একটু আলোচনা করব। আপনারাও আমাদের সাথে শেয়ার করতে পারেন অথবা মন্তব্য করতে পারেন। আপনার মন্তব্যের ঘরে লিখতে পারেন এর উত্তরগুলো। চলুন আমাদের যে শিক্ষার্থীরা যুক্ত রয়েছে এদের কাছ থেকে আমরা বিষয়টি জেনে নিই, তারা কতটুকু শিখেছে এবং তারা কতটুকু কন্টিনিউ করতে পারছে আমাদের সাথে। এই 5-এর মধ্যে তারা কে কতটুকু করতে পারে। ওকে জারিফ, প্রথমটার অ্যান্সার কি হবে? A letter is written by Kamal. রাইটেড শব্দটি একটু ভুল আসছে, তাস্কিয়া বলেন তো। রিটেন। রিটেন, তাহলে WRITTEN, রিটেন। রিটেন, রিটেন। রিটেন না টন, রিটেন বাই কামাল। তাহলে ঠিক আছে। কামাল। আপনি কি জারিফ কি লিখেছিলেন? রাইটেড বানান জি লিখেছিলেন? স্যার। WRITED। ইয়েস স্যার। বোকা, এটা ভুল হয়েছে। আচ্ছা, আমি হচ্ছে আপনাকে এই যে পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপলের একটা শীট আছে, এটা পাঠিয়ে দিব। ওকে, ঠিক আছে। আজকে Okay, মনে করে দিবেন, ক্লাস শেষে মনে করে দিবেন। আচ্ছা এটা দেখলে আপনার হয়ে যাবে। এরপরে নাম্বার 2 নিয়ে আমরা কাজ করি। আচ্ছা, আমরা এই যে ভয়েস করছি, ভয়েসের রুলস নামে একটা কয়েকটা রুলস আছে। কেউ বলতে পারবেন কয়টা রুলস আছে? 5টা। 5টা রুলস আছে। রুলস গুলো কে বলতে পারবেন এই মুহূর্তে? দুজনেই বলেন। আগে জারিফ বলেন। আমি অবজেক্ট কে সাবজেক্ট করব, হ্যাঁ, তারপর অক্সিলিয়ারি ভার্ব আনবো, জি। তারপর পাস্ট পার্টিসিপল করব, কার? ভার্ব কে হ্যাঁ, ইয়েস, ভার্ব কে পাস্ট পার্টিসিপল করব, ইয়েস, ইয়েস। বাই অথবা সুইটেবল প্রিপজিশন আনবো, হ্যাঁ, তারপরে সাবজেক্ট কে অবজেক্ট করব। ওকে। তাস্কিয়ারা তো এই কথাই নাকি নাকি আবার বলবেন? স্যার একই কথাই। হ্যাঁ, একই কথাই, শুধু ভিন্ন ভাবে হয়তো উপস্থাপনা হবে। ওকে, ঠিক হ্যাঁ, আছে। তাহলে তাস্কিয়া, 2 নম্বরের উত্তরটি কি হতে পারে আমাদের বলেন তো? দ্য ওয়ার্ক ইজ বিং ডুইংড বাই হিম। ঠিক আছে, জারিফ বলেন তো। স্যার আমরা এটাই লিখছি। না, আবার তাস্কিয়া বলুক, আপনি শুনেন। তাস্কিয়া এগেইন। দ্য ওয়ার্ক ইজ বিং ডুইংড বাই হিম। বানানটা বলেন তো, ডুইনিট যেটা উচ্চারণ করতেছেন এটা বানানটা বলেন, কি লিখেছেন? DOINED। আচ্ছা, জারিফ কি লিখেছেন? স্যার আমি এটাই লিখেছি। আচ্ছা, এটা হচ্ছে কোন ভার্ব বলেন তো? ডু ভার্ব না? তো হ্যাঁ স্যার। Yes, ডু sir. এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? ডু ডিড ডান। তো ডান লিখবেন। ও তো ডুইং ইট বলতেছেন, এটা তো নতুন ইংরেজি আবিষ্কার করে ফেললেন আপনারা। হ্যাঁ, ডান লিখবেন, তারপরে বাই লিখবেন। এটা ভুল হলো জারিফ, এটা করা ঠিক হবে না। এই এর পরের বাক্যটা তো দেখতেছি এই যে ডান আছে এখানে। ওকে, ডান বাই হিম। তাহলে আমাদের পুরো অ্যান্সারটা কি আসলো জারিফ? 2 নম্বরে। 2 নাম্বার, হুম, 2 নম্বর। দ্য ওয়ার্ক ইজ বিং ডান বাই হিম। ওকে, ঠিক আছে। নাম্বার 3 তাসকিয়া বলেন তো দেখি। স্যার এটা আমি পারি নাই। আচ্ছা, পারেন স্যার এটা। আমি লিখছি এটা। আচ্ছা, এটা সাবজেক্ট কোনটা বলেন তো? তাসকিয়া বলুক আগে, অ্যান্সারটা আপনি বলবেন জারিফ। সাবজেক্ট কোনটা এটার? তাসকিয়া বলেন। সাবজেক্ট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই তিনটা বলেন। স্যার ভার্ব হচ্ছে ডান। হ্যাজ ডান দুটাই ভার্ব আমরা ধরবো, যেহেতু অক্সিলারি এবং প্রিন্সিপাল জাস্ট ভার্ব। ওকে, ডিউটি অবজেক্ট। হিজ ডিউটিটা অবজেক্ট, পুরোটাই অবজেক্ট অবজেক্ট এবং আর হিটা সাবজেক্ট। সাবজেক্ট। এখন জারিফ বলেন উত্তরটা। হিজ ডিউটি হ্যাজ বিন ডান বাই হিম। হিজ ডিউটি হ্যাজ বিন ডান বাই হিম। তাসকিয়া বুঝতে পেরেছেন? জি স্যার। হিজ ডিউটি অবজেক্টটাকে সাবজেক্ট করব, অক্সিলারি ভার্ব হ্যাজ আছে, হ্যাজ বসাবো, তারপরে মূল ভার্ব ডান আছে, তার আগে হচ্ছে আমাদের একটা বি ভার্ব আসে সংযোজন হবে। তাহলে হ্যাজ এর হ্যাঁ পরে স্যার। যদি আমাদের বি ভার্ব আসে সংযোজন হয় তাহলে সেটা কি হয়ে যাবে? বিন। বিন হয়ে যাবে। বিন। কারণ হ্যাভ ভার্বের পরের ভার্বটি পাস্ট পার্টিসিপল। এটা আমাদের ম্যাজিক ইউজ অফ অক্সিলারি ভার্বের রুলস। ওকে, থ্যাংক ইউ। চলেন আমরা 4 নাম্বারটা দেখি। 4 এটা নাম্বারটা বলবো। বলেন। রাইস এম বিং ইটেন বাই মি। জারিফ বলেন তো ভুল আছে নাকি বাক্যটাতে? স্যার আমি এটা পারিনি। আচ্ছা, তাহলে আমরা ভেঙে নেই আগে। সাবজেক্ট হচ্ছে আই, তাহলে এমবিং আমরা ভার্বে ফেললাম, আর রাইস হচ্ছে আমাদের ভার্ব। তাহলে আমরা যেটা লিখবো, অবজেক্টটাকে কি করব শুরুতে? আমাদের নিয়মে কি আছে? সাবজেক্ট করব। হ্যাঁ, সাবজেক্ট তাহলে লিখে নিলাম রাইস। এখন আসেন অক্সিলারি ভার্ব কি আছে? এম। এম বিং। তাস্কে যেটা করেছে এম নিয়েছেন এখানে, কিন্তু আয়ের সাথে এম বসে। রাইস তো ইজ থার্ড। বিং হ্যাঁ, রাইস রাইস হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার। এর জন্য তাহলে আমাদের ইজ বিং ইজ নিতে হবে। ইজ বিং। বিং ইটেন বাই মি। হ্যাঁ, এখন হয়েছে ইটেন বাই মি। এখন বুঝতে পেরেছেন? ক্লিয়ার? বুঝা গেছে হ্যাঁ এবার? স্যার। জারিফ, এটা জি পারার স্যার। কথা ছিল তো, খুব সহজ ছিল। আচ্ছা, তাহলে আমরা এটা ক্লিয়ার একেবারেই। ইয়েস স্যার। হ্যাঁ আর এখানে শুধু এম বসিয়েছিল হচ্ছে, তখন প্রথম অ্যান্সার বলার সময় এম বসিয়েছিলেন। আসলে আমরা একটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে রাইট ফর্ম অফ ভার্বের রুলস মনে হয় বিগত ক্লাসে আলোচনা করেছিলাম, যে আয়ের সাথে এম, তারপর কোনো হ্যাঁ কিছুর স্যার। নাম, রাইস হচ্ছে একটা নাম, নাউন, তাহলে সেক্ষেত্রে আমরা ইচ ব্যবহার করব। ঠিক আছে, ওকে। এরপরে 5 নাম্বার, শি ইজ টেলিং। এ
a late story. A story is being told by her. Tell it by her. ওকে, ভুল হচ্ছে এক জায়গায়, একটু পরে বলছি। জারিফ কি লিখেছেন? A story is being হ্যাঁ, told by her. বানানটা বলেন, ভার্বের পাস্ট পার্টিসিপল যে করলেন এটার বানানটা বলেন। Elledy. আচ্ছা, আর ইয়া বলেন, তাসকিয়া বলেন এর বানানটা। Telled. আচ্ছা, একটা ভুল হয়েছে শুধু, বাকিটা আপনাদের সব ঠিক আছে। আচ্ছা, এটা ভুল হওয়ার পিছনে কারণটা আমি বুঝতে পারতেছি না। টেল টল হবে? না, টোল্ড ও এবং টোল। তাহলে আমার ওই শীটটা খুব দ্রুতই একবার দেখে নিলে বুঝতে পারবেন। এখানে দুই ধরনের ভার্ব আছে। যেমন আপনারা যেটা করছেন সেটাকে হচ্ছে ভার্বটা হচ্ছে রেগুলার আর ইরেগুলার। রেগুলার ভার্বগুলোর সাথে সবসময় ইডি লাগাতে হয়, ঠিক আছে? আর ইরেগুলার ভার্বগুলো ভিতর থেকে পরিবর্তন হয়। আমি হচ্ছে আপনাদের এখন এই মুহূর্তে দেখাচ্ছি না, সেটা হচ্ছে ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, সেখান থেকে আপনারা একদম প্রিন্ট করে নেবেন। ওখানে 100 বা 100-র নিচে কিছু ভার্ব আছে। জাস্ট এই ভার্বগুলো যদি আপনি মুখস্থ রাখতে পারেন, এর বাইরে যতগুলো ভার্ব আছে সবগুলো আপনার হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আচ্ছা স্যার। হ্যাঁ। আচ্ছা, এই ছিল আমাদের আলোচনাটা। প্রথম স্টেপ এটা হচ্ছে আপনাদের ভয়েসের প্রথম স্টেপের। চলেন আমরা পরের অংশে একটু এগিয়ে যাই। হ্যাঁ, এখানে ওইটারই অ্যান্সারটি দেওয়া আছে। একটা এসএস ব্যবহার করতে পারেন, আপনারা মিলিয়ে নিতে পারেন। যারা অনলাইন থেকে দেখছেন আপনারাও মিল করে নিতে পারেন যে আপনাদের উত্তরটি হয়েছে কিনা। আমরা পরবর্তী পর্বটি আপনাদের দেখার আহ্বান করছি, এবং আপনারা যারা দূরে কাছে যে যেখান থেকে আমাদের ক্লাসটি দেখছেন, আমাদের পরবর্তী পর্বটি আপলোড করা হবে। সে পর্বটি দেখবেন, আপনাদের আরো কনফিউশন গুলো ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ হাফেজ।